সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য তুরস্ক। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন। এবার উত্তর গাজা ইসরায়েলের গণহত্যা শুরু, নিহত বেড়ে 37,775। এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ান চীন যুদ্ধ উত্তেজনা, এরই মাঝে তাইওয়ান প্রণালীতে শান্তির সুফল পাবে পুরো বিশ্ব, বললেন তাইওয়ানের প্রেসিডেন্ট। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননে আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজার যোদ্ধাদের সহযোগিতা ও ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে এমন পরিকল্পনায় তেল আবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি। এর আগে বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোগান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন তারা অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক ও লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন এরদোগান। এর আগে মে মাসে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনিকেও নয় বরং তুরস্ককেও রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। এরদোগান জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয় হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসে সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেকে জড়িয়ে ফেলেছে। হাকান ফিদান বলেন, তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত, ফলে এই যুদ্ধকে আঙ্কারাও স্পর্শ করবে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। হিজবুল্লাহ বলেছে, লেবাননে ইসরায়েলি হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা গতকাল উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে। হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা নাবিয়াতি শহর এবং শহমর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক 35টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে বলা হয়েছে, শহমর এলাকায় এক বিমান হামলায় 3 জন এবং দেশটির দক্ষিণে 2 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এদিকে হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা গাজার পূর্বে একটি ইসরায়েলি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়েছে। সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে বেসামরিকদের মধ্যে লুকিয়ে থাকার অভিযোগ এনেছে ইসরায়েল। এ সময় তাদের বিরুদ্ধে অভিযানের পথ থেকে বাস্তুচ্যুত সরে যেতে সতর্ক করেছে। শেজাইয়া বাসিন্দা বাস্তুচ্যুতদের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে সেনাবাহিনী মুখপাত্র আবি চায়দ্রাই বলেছেন, নিরাপত্তার জন্য আপনাদের অবিলম্বে সালাহ আল দিন স্ট্রিটের দক্ষিণে মানবিক অঞ্চলে সরে যেতে হবে। তবে বাসিন্দারাও হামাস মিডিয়া বলেছে, ওই পোস্টের আগেই ট্যাঙ্কগুলো শহরটিতে চলে গেছে। ইসরায়েল দক্ষিণে রাস্তা অবরোধ করে রাখায় শহরের পূর্ব দিকে গোলাগুলির মধ্যেই বাসিন্দা পশ্চিম দিকে ছুটেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন। আজ ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আঘাত হানলে সেখানে আগুন লেগে যায়। রাশিয়ার এক আঞ্চলিক গভর্নর বলেছেন, সীমান্ত থেকে কয়েকশো মাইল দূরে ওই হামলা হয়েছে। রাশিয়ার মধ্যাঞ্চলীয় গামভোভে গভর্নর ম্যাক্সিম ইউরোগভ বলেন, ভোর 4:35 গ্রিনমাস সময় 1:35টায় এই হামলা হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দাবি বলেছেন একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না, এতে কেউ হতাহত হয়নি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা রাতের বেলায় 50টি ইউক্রেন ড্রোনকে প্রতিহত করেছে। এদিকে ব্যাটল গ্রুপ মুখপাত্র ইভান বার্মা বলেছেন রুশ বাহিনী পশ্চিম সেনাদের ব্যাটল গ্রুপ ওয়েস্ট পরিচালিত 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। ইভান বার্মা বলেন 4টি অঞ্চল বসতির কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ সরঞ্জামগুলো ইলেকট্রনিক্স 7টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। সূত্র জানায় রাশিয়ান বাহিনী পটপকা, টলহবকা এরকম আরো 4টি বসতির কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর 3য় অ্যাসাল্ট ব্রিগেডের হামলাকারীরা 2টি গ্রুপে পাল্টা হামলা একটি এলাকার কাছে প্রতিরোধ করা হয়েছিল। পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় 2টি গ্রেট মাল্টিপল লঞ্চ সিস্টেম, মিসাইল সিস্টেম এবং 5টি মর্টার শেল ধ্বংস করা হয়েছে। এবার উত্তর গাজা ইসরায়েলের গণহত্যা শুরু, নিহত বেড়ে 37,775। ইসরায়েলি বাহিনী এবার উত্তর গাজার সোজাই এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। হামাস এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গতকাল এবং আজ গাজা শহরের পূর্বে অবস্থিত সোজাই আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভয়াবহ ওই হামলা চালাতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 37,775 জনে ঠেকেছে। আহত বেড়ে দাঁড়িয়েছে 86,429। এদিকে এর আগে কয়েকবার সোজা এলাকার খালি করে সামরিক অভিযান চালানোর পর গতকাল ফের ওই এলাকার অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর ফলে গতকাল দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনিদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোঁজা ঠাঁই করে নিতে পারেন। আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন তখন সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিকদেরও ওপর আবার বিমান হামলা চালায় বর্বর সেনারা। এদিকে সোজা এলাকার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নূহ আশ-শারনবী। তিনি বলেছেন গত 8 মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি। গাজা সাংবাদিক আলী আবু সানাব সোজাইয়ার পরিস্থিতিকে ভয়ঙ্কর ও ভীতিকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন মানুষের যাওয়ার যেমন কোনো জায়গা নেই তেমনি হামলা থেকে বাঁচতে মানুষ এক কাপড়ে তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়েছেন, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেননি। সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ান প্রণালীতে শান্তির সফল পাবে পুরো বিশ্ব। তাইওয়ানের প্রণালীতে শান্তি নিশ্চিত হলে পুরো বিশ্বের সফল পাবে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আজ একটি সামরিক অনুষ্ঠানে নতুন সেনাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এই কথা বলেছেন তিনি। এ সময় লাই আরও বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে যে এছাড়া সমৃদ্ধি বা নিরাপত্তা সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ এবং প্রেসিডেন্ট লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে চীন, তবে চীনের এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান। গত মাসে লাই ক্ষমতা গ্রহণের পর তাইপের চারপাশে 2 দিনব্যাপী যুদ্ধ জাহাজ মোতায়েন করে বেইজিং। গত 4 বছরে তাইওয়ান প্রণালীর চারপাশে সামরিক কার্যকলাপ ব্যাপক হারে বাড়িয়েছে চীনা সামরিক বাহিনী। এটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম একটি জলপথ। এই প্রণালীর ওপর দিয়ে নিয়মিত যুদ্ধবিমান ও জলপথে যুদ্ধজাহাজ চলাচল করে।